বাংলাদেশের বর্তমান সরকারের এলজিআরডি মন্ত্রী, এলজিআরডি মানে কি, লোকাল গভর্নমেন্ট অ্যান্ড কি, আরডি কি, রুরাল ডেভেলপমেন্ট না, পল্লী উন্নয়ন, লোকাল স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন মন্ত্রী আর কি। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুবই প্রভাবশালী এই যে বিএনপি নামক যে দলটা তার মধ্যে এবং এই সরকারেও। তো উনি অনেক কথাই বলেন, বাট তার মধ্যে উনি এখন যে কথাটা বলছেন যেটা নাকি খবর হয়ে বেরিয়েছে, আমার কিন্তু ভালো লাগছে। আমার কাছে কেন জানি মনে হয় সেটা উনি একেবারে যুগোপযোগী কথা উনি বলছেন এবং এটাই বাংলাদেশে হওয়া উচিত। অ্যাটলিস্ট তার দৃষ্টিভঙ্গিটাকে তারিফ করতেই হবে। উনি বলছেন যে বেকারত্ব কমানোর লক্ষ্য বা বেকারত্ব কমানোর লক্ষ্যে BA-MA ডিগ্রি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের। হ্যাঁ, একজ্যাক্টলি। বাংলাদেশে কিন্তু এখন বেসিক সমস্যা আমার কাছে মনে হয় এটাই, বাংলাদেশের যে শিক্ষা সিস্টেম আছে এমনিতেই জগা খিচুড়ি মার্কা। বাংলাদেশে কিন্তু কয়েক রকমের শিক্ষা সিস্টেম আছে। একটা হলো নর্মাল শিক্ষা সিস্টেম, অর্থাৎ সরকারি টাকায় যে শিক্ষা সিস্টেম চলে, যেমন ওই যে প্রাইমারি স্কুল, তারপরে হাই স্কুল, তারপরে ওই কলেজ বিশ্ববিদ্যালয়, এরকম। এতে গেলে একটা। আর একটা সিস্টেম আছে, সেটা হলো মাদ্রাসা, সেটাও সরকার চালায়, দাখিল ওই মাদ্রাসা বোর্ডের মাধ্যমে, সেটাও সরকার চালায়। এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে সরকার ইসলাম ধর্ম শেখানোর জন্যে টাকা খরচ করে, তাই না? এবং প্রতিষ্ঠানও আছে, অনেকগুলো মাদ্রাসা আছে। এটা গেল নর্মাল মাদ্রাসা আর কি। সেখানে আবার হালকা পাতলা বিজ্ঞানও পড়ানো হয় এবং এখান থেকে পাশ করা পোলাপাইনরাই কিন্তু বর্তমানে বাংলাদেশের ওই যে বিশ্ববিদ্যালয়গুলোতে সবথেকে বেশি ভর্তি হয় এবং এই সর্বনাশটা করে যায় ওই যে এরশাদ হোসেন আর কি। ওই যে একসময় বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা, এই লোকটা বাংলাদেশের এমন ভয়ঙ্কর সর্বনাশ করে গেছে যেখান থেকে বাংলাদেশ আর কোনো দিন ঘুরে দাঁড়াবে আমার তো মনে হয় না। কারণ এই লোকই সর্বপ্রথম বাংলাদেশে এই যে ডিগ্রি লেভেলে গিয়ে ইংরেজি বাদ দিছিল এবং একই সঙ্গে এই লোকের আমলেই সর্বপ্রথম ওই মাদ্রাসা থেকে পাশ করা ছেলেপেলেদেরকে বিশ্ববিদ্যালয় মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ দান করেছিল এবং যার ফলাফল কিন্তু এখন কিন্তু বাংলাদেশে আমরা দেখি। তো যাই হোক, আমাদের বাংলাদেশে এই মাদ্রাসায় শিক্ষা সিস্টেম তো আছে, কথা বলতে বলতে তো অন্যদিকে গেলাম। এছাড়া এবারে একেবারে খাঁটি ইসলাম শেখার জন্যে আছে কওমি মাদ্রাসা প্রচুর পরিমাণে। বাংলাদেশে এখন মনে হয় যে 50,000-এর ওপরে হবে কওমি মাদ্রাসা, যারা নাকি শুধুই মাত্র কোরআন আর হাদিস শিখায় এবং যাদের থেকে প্রত্যেক বছর অন্তত 5-10 লক্ষ পোলাপাইন পাশ করে বেরোয় এবং ওদের কিন্তু কোনো যোগ্যতা নাই, এই জগতে কোনো যোগ্যতা নেই। ওদের সাথে একবার একটা করা হয়েছিল, সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। ছেলেফেলেগুলো ক্লিয়ার কাট বলছে যে আমরা এখানে যা শিখি এটা তো ইহজগতের জন্য প্রযোজ্য না, এটা হলো পরজগতের জন্য প্রযোজ্য। তো পরজগতের জন্য যে শিক্ষা প্রযোজ্য, তাহলে তুই ইহজগতে এটা শেখার দরকারটা কি তোর? এই কমন সেন্সটা কিন্তু তাদের নাই, কিন্তু সেটা তাদেরকে কে বলবে? ইসলাম নিয়ে কথা, ভাই ধর্ম নিয়ে আপনি যা ইচ্ছে খুশি করতে পারেন, মানে ধর্মের নামে কোনো সমস্যা নেই। তাহলে কয় রকমের শিক্ষা পাইলাম? এক হলো নর্মাল শিক্ষা, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় হলো সরকার নিয়ন্ত্রিত মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়। এইবার পিওর ইসলামী শিক্ষা নিয়ে আসলো কি, এই যে মাদ্রাসা যেগুলোকে বলা হয় যে কওমি মাদ্রাসা। হ্যাঁ, এতে গেলে এক লাইন। এইবার বাংলাদেশে আবার ইংরেজি শিক্ষা বলে একটা সিস্টেম আছে, সেটাও কিন্তু আছে, যেখান থেকে পাশ করে বেরোয় আজ পর্যন্ত ওরা কোনো দিন কিছু বাংলাদেশে করতে পারছে আমার এ ধরনের কোনো রেকর্ড নাই। বাংলাদেশে যত জ্ঞানী গুণী বিদ্বান, দার্শনিক, সাহিত্যিক, চিন্তাবিদ যা কিছুই আমরা দেখি এই নর্মাল শিক্ষা সিস্টেম থেকেই আসছে, মাদ্রাসা শিক্ষা সিস্টেম থেকেও আসছে। কিন্তু কখনো ওই ইংলিশ মিডিয়ামে পড়ে এমন কেউ কিছু দেশে বা বিদেশে হয়েছে আমাদের এ ধরনের কোনো নজির নাই। বাট তারপরও ইংলিশ শিক্ষা সিস্টেমটাও আছে, ওই যে এ লেভেল কিন্ডারগার্টেন সিস্টেম আর কি, কিন্ডারগার্টেন আর কি।
তো যাই হোক, একটা দেশে যদি এত শিক্ষা সিস্টেম থাকে তাহলে তো বুঝতে পারছেন যে সেই দেশের অবস্থা কী হয়। মানে কোনো একমুখী শিক্ষা টিক্ষা নাই। অ্যান্ড দ্যাটস দ্য রিয়াল প্রবলেম ফর বাংলাদেশ। ওই যে বলে না যে শিক্ষা জাতির মেরুদণ্ড, তো শিক্ষাটাই বাংলাদেশে কলুষিত। এবং তার মধ্যে এই শিক্ষায় আরও ভেজাল তৈরি হয়েছে কি জানেন, ছেলেপেলেরা তো পড়াশুনো করে না, তারা নকল টকল করে পাস টাস করে। এই যে ফখরুল ইসলাম আলমগীর বলছে না যে বিএমএ বাদ দেওয়া উচিত, এই বিএমএ পাস করে একটা ওই ছুটির দরখাস্ত লিখতে পারবে না বাংলায়। ইংরেজি তো প্রশ্নই ওঠে না, বাংলায়ও ঠিক মতো একটা ছুটির দরখাস্ত লিখতে পারবে আমার তো মনে হয় না। আর যদি লেখেও তার মধ্যে যদি মনে করেন যে ওই 30টা ওই শব্দ আছে, তো 30টার মধ্যে দেখা যাবে যে 20টাই বানান ভুল। এই হলো বাংলাদেশের শিক্ষা সিস্টেম। এখন এরাই বিএ পাস করে, এমএ পাস করে টোরে কী হয়, পরে চাকরি বাকরি টোকায়। এখন চাকরি বাকরি তো আর অত নাই বাংলাদেশে, কি আর চাকরি বাকরি অত আছে নাকি? সার্টিফিকেট আছে বিএ বা এমএ এর, বাট ওই পর্যন্ত, কিন্তু লেখাপড়া তার কিছু না। আবার ভয়ঙ্কর ধর্মোন্মাদ। এই সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা তেমন একটা করে না, সার্টিফিকেট অর্জন করে ফেলছে, নাম করে ফেলছে যে সে বিএ পাস বা এমএ পাস, এরকম মাস্টার্স ডিগ্রি হোল্ডার, বাট হি হ্যাজ নো নলেজ, নো। বাট অ্যাট দ্য সেম টাইম ভয়ঙ্কর ধর্মোন্মাদ, মানে কমপ্লিটলি বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করা বা একটা নষ্ট যুব সমাজ তৈরি হওয়ার যত কিছু আছে সবই এগুলো তৈরি হয়। তো এখন এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি ক্ষমতায় গিয়ে উনি টের পেয়েছেন হয়তো বা যে আসলে বাংলাদেশের সমস্যা শিক্ষা সিস্টেমে। তো উনি বলছেন এই এত বিএমএ পাস করানোর দরকার নেই, এগুলো বেকার এবং সরকারের অর্থের অপচয়, তাই না? বেস্ট সিস্টেম হতে পারে যে ওই এসএসসি পাসের পর বিভিন্ন রকম ব্যবহারিক ট্রেড কোর্স আছে, কাঠের কাজ, ইলেকট্রিশিয়ান, মোবাইল ফোন মেরামত, তারপরে ওই রেফ্রিজারেটর, তারপরে টেলিভিশন মেরামত, এই ধরনের যে ট্রেড কোর্স আছে এসএসসি পাস করার পর অধিকাংশ ছাত্রদেরকে এই সমস্ত কোর্সে ঢুকিয়ে দেওয়া উচিত। এরপর যারা নাকি ইঞ্জিনিয়ার হবে তারা হয়তো এইচএসসি পাস করলো, তারপরে ওই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ওই মানে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ইত্যাদি এখানে ভর্তি হলো, এবং খুবই কম সংখ্যক মানুষদেরকে নর্মাল বিএ বা এমএ পাস করানো উচিত এবং দেশের টার্গেট অনুযায়ী। এইভাবে গড় সাপটা এই বাংলাদেশে যত কলেজ আছে সেখান থেকে বিএ পাস করাবে, এমএ পাস করাবে হাজারে হাজারে লাখে লাখে, এগুলো তো কোনো চাকরি হয় না। বাংলাদেশে এরকম বহু বিএ এমএ পাস করা লোক আমি দেখছি যারা নাকি ওই ইজি বাইক চালায়, ওই যে ভারতে যেটাকে বলে টোটো। হ্যাঁ ভাই, তা তো চালাবেই, কারণ তার তো আসলে যোগ্যতা নেই। আর তারপরে বিএমএ পাস করে যারা চাকরি খোঁজে এরা সব সরকারি চাকরি খোঁজে, তো সরকার কয়টা চাকরি দিবে বলেন? আর এদের বাকি যে যোগ্যতা আছে প্রাইভেট কোনো কোম্পানিতে চাকরি করার মতো যোগ্যতা এদের নাই। কারণ প্রাইভেট কোনো কোম্পানিতে গেলে তার ইংরেজি জানতে হয়, অঙ্ক জানতে হয়, আরও অনেক কিছু জানতে হয়, কিন্তু এরা তো এগুলো শেখে নেই। দ্যাট মিনস ইনভ্যালিড পিপল, ইনভ্যালিড জেনারেশন। তো এই দিক দিয়ে হিসাব করলে আমার মনে হয় যে বাংলাদেশে এসএসসির পর ব্যাপকভাবে পোলাপাইনদেরকে ট্রেড কোর্সে ঢুকানো উচিত। সেক্ষেত্রে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসা লোকজনও যদি এই ট্রেড কোর্সে ভর্তি হয়ে যায় তাহলে তারাও অন্তত কিছু করে খাওয়ার মতো ওই সুযোগ পাবে, এবং অ্যাট দ্য সেম টাইম পৃথিবীর বিভিন্ন দেশে তারা তখন দক্ষ জনশক্তি হিসেবে যেতেও পারবে এবং আয় উপার্জন ভালো করতে পারবে। আমার কাছে মনে হয় যে ফখরুল ইসলাম সাহেব খুব ভালো একটা বক্তব্য দিচ্ছেন। আমি জানি না এখন ওইটা উনি বাস্তবায়ন করতে পারবেন কি না, তবে চেষ্টা করা উচিত, তাদের চেষ্টা করা উচিত। এতে যত বাধা আসুক কোনো সমস্যা নেই, কিন্তু চেষ্টা করা উচিত। এইভাবে বিএমএ পাস করিয়ে তারপরে তারা ইজি বাইক চালাবে, টোটো চালিয়ে বেড়াবে অথবা দিনমজুরগিরি করবে, এটা শিক্ষার অপমান। এবং এরা এই যে বিএমএ পাস করে তেমন কিছু শেখেও না, সো খামাখা কিছু সার্টিফিকেট নিয়ে এটা সরকারি অর্থের অপচয়। ও আবার এমএ পাস করার পর নর্মাল কোনো কাজে যাইতেও চায় না, মানে সেটাও তার একটা সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ আমি এমএ পাস করছি, আমি কি এখন ওই অফিসের পিয়ন হব নাকি, বা আমি কি হাতের কাজ করব নাকি? একটা সমস্যা না? আমার মনে হয় যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা ভালো কথা বলছেন। ধন্যবাদ।